টুনি পাখির বনে সিংহ মামা খাঁচায় বন্দী। টুনি পাখির বনটা ছিল আশ্চর্য সুন্দর। চারদিকে উঁচু উঁচু শাল, সেগুন আর করই গাছ, গাছের ডালে ডালে রঙিন পাখিদের কোলাহল। সকালের আলো পড়লেই পুরো বনটা যেন সোনালি হয়ে উঠত। এই বনের সবচেয়ে বুদ্ধিমান আর প্রিয় বাসিন্দা ছিল ছোট্ট টুনি পাখি। আকারে ছোট হলেও তার মাথাটা ছিল ভীষণ চালাক, আর মনটা ছিল সবার জন্য ভরা ভালোবাসায়। এই বনেই থাকত সিংহ মামা, একসময়ের ভয়ঙ্কর, গর্জন করা বনের রাজা। কিন্তু এখন আর সে আগের মতো রাজা নেই। বয়স হয়েছে, শক্তি কমেছে, আর গর্জনেও সেই আগুন নেই। তবু বনবাসীরা তাকে সম্মান করত, কারণ সে কখনো দুর্বলদের উপর অত্যাচার করেনি। একদিন ভোরবেলা টুনি পাখি দেখল বনে অদ্ভুত নীরবতা। না আছে বানরের হাসি, না আছে হরিণের ছুটোছুটি। এমন নীরবতা আগে কখনো হয়নি। টুনি তার ডানা ঝাপটিয়ে উড়ে গেল খবর নিতে। হঠাৎ সে দেখতে পেল বনের মাঝখানে একটা বড় লোহার খাঁচা, আর সেই খাঁচার ভেতরে সিংহ মামা। টুনি পাখির বুক ধক করে উঠল। এ কি, সিংহ মামা খাঁচায়? সিংহ মামা মাথা নিচু করে বসেছিল, চোখে তার লজ্জা আর কষ্ট। টুনি খাঁচার পাশে বসে বলল, মামা, এটা কি হলো? আপনি এখানে কিভাবে এলেন? সিংহ মামা দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ এসেছে টুনি, তারা বলল আমাকে চিকিৎসা দেবে। আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তারা ধোঁকা দিয়ে আমাকে খাঁচায় পুরে ফেলেছে। টুনি রেগে গেল, তার ছোট বুকের ভেতর আগুন জ্বলে উঠল। আপনি তো কাউকে ক্ষতি করেননি, মানুষ এমন কেন? সিংহ মামা কষ্টের হাসি হেসে বলল, সব মানুষ খারাপ নয় মা, কিন্তু যারা লোভী তারা কাউকেই ছাড়ে না। খবরটা মুহূর্তেই ছড়িয়ে পড়ল বনে। হাতি দাদা, হরিণী খালা, বানর সবাই জড়ো হলো, কিন্তু কেউই খাঁচা ভাঙার সাহস পেল না। লোহার খাঁচা, আর পাশে মানুষের ফাঁদ আর অস্ত্র। সবাই হতাশ হয়ে বলল, আমরা কিছুই করতে পারবো না। কিন্তু টুনি পাখি চুপ করেছিল, তার চোখে তখন অন্যরকম আলো। সেই রাতে টুনি উড়ে গেল বনের বাইরের গ্রামে। সে জানত, মানুষদের ভাষা বোঝে সে। গ্রামের এক স্কুলের জানালায় বসে সে শুনল, মানুষগুলো সিংহকে শহরের সার্কাসে বিক্রি করবে। টুনির শরীর কেঁপে উঠল। না, এটা হতে দেওয়া যায় না। পরদিন সে ফিরে এসে বনের সবাইকে জড়ো করল। আমরা শক্তিতে পারবো না, টুনি বলল, কিন্তু বুদ্ধিতে পারবো। পরিকল্পনা তৈরি হলো। সন্ধ্যা নামতেই বানররা মানুষের খাবার চুরি করে নিল। হাতি দাদা গাছ ফেলে রাস্তা আটকে দিল। হরিণরা দৌড়ে দৌড়ে মানুষদের বিভ্রান্ত করতে লাগল। আর টুনি পাখি উড়ে উড়ে মানুষের চোখের সামনে এমনভাবে ডাকাডাকি করতে লাগলো যে তারা দিশেহারা হয়ে গেল। এই সুযোগে হাতি দাদা খাঁচার কাছে এসে সুর দিয়ে তালা টান দিল, কিন্তু তালা খুলল না। সিংহ মামা ভেতর থেকে বলল, টুনি, চলে যাও, তোমরা বিপদে পড়বে।
টুনি দৃঢ় গলায় বলল। না মামা, আজ আমরা একসাথেই থাকবো। বানররা সেটা মানুষের পকেট থেকে চুরি করেছে। চাবি ঘোরাতেই খটাস খাঁচা খুলে গেল। সিংহ মামা ধীরে ধীরে বেরিয়ে এলো। তার চোখ ভিজে গেছে। আমি তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। টুনি পাখি মানুষের সামনে উড়ে এসে বলল। এই বন কারো কেনাবেচার জায়গা নয়, তোমরা যাও। অদ্ভুতভাবে মানুষগুলো থমকে গেল। হয়তো তারা বুঝল লোভের চেয়ে প্রকৃতি বড়। তারা ধীরে ধীরে বন ছেড়ে চলে গেল। পরদিন সকাল। বন আবার আগের মতো প্রাণবন্ত। পাখির গান, বানরের দুষ্টুমি, হরিণের দৌড় সব ফিরে এসেছে। সিংহ মামা টুনির দিকে তাকিয়ে বলল। আজ থেকে এই বনের আসল রানী তুমি। টুনি লজ্জায় মাথা নুয়ে বলল। না মামা, এই বন আমাদের সবার। সেদিন থেকে টুনি পাখির বন আরো শক্ত হলো। কারণ সেখানে সবাই বুঝে গেল শক্তি নয়, একতা আর বুদ্ধিই আসল রাজা।